আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছো? তো টাইপ 7 হচ্ছে তোমার মান নির্ণয় সংক্রান্ত। এই টাইপটাতে মূলত একটা ফাংশন দিয়ে দিবে এবং ফাংশনটার মধ্যে বলে দিবে যে ফাংশনটার যে এক্স যদি থাকে এই এক্স এর ভ্যালু 2 অথবা 4 অথবা যে কোনো একটা মান বলে দিবে। তো বলে দেওয়ার পরে বলবে যে এই ফাংশনটা থেকে অজ্ঞাত যে রাশিটা আছে ওই অজ্ঞাত রাশিটার মান বের করতে, যেমন 1 নম্বর অঙ্কটাতে বলছে তোমার পি এর ভ্যালু বের করতে, পি হচ্ছে অজ্ঞাত রাশি। এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ারের ভ্যালু বের করতা, আর এটাতে বলছি কি তোমার এক্স এর ভ্যালু বের করতা। মানে এই ফাংশনটার মধ্যে একটা মান দিয়ে রাখবে, এই মানটা তুমি ফাংশনটাতে বসাবা, বের করবা, দেন হচ্ছে অজ্ঞাত রাশিটা বের করে ফেলবা। কিভাবে দেখো, চলো আমরা করি। তো 1 নম্বর যে অঙ্কটা প্রথমে আমরা লিখবো কি দেওয়া আছে, দেয়া আছে কি দেয়া আছে ভাইয়া, এফ অফ এক্স is equal to x to the power 4 plus 3 x cube plus p x square minus 3x minus 4 প্লাস হচ্ছে p। ওকে ভাই, বলছে যে f অফ -2 হলে ফাংশনটার ভ্যালু আসবে কি 0, অর্থাৎ মানে x এর ভ্যালু যদি আমি -2 বসাই তাহলে এই ফাংশনটার ভ্যালু আসবে আলটিমেটলি 0। তাহলে লিখবো সুতরাং f of -2 is equal to x এর জায়গায় -2 লিখবো, তাহলে -2 পাওয়ার হচ্ছে 4 যোগ 3 x এর ভ্যালু -2 পাওয়ার হচ্ছে 3 যোগ p x এর ভ্যালু -2 পাওয়ার হচ্ছে 2 -3 x এর ভ্যালু -2 -4 প্লাস পি। ওকে, দেন এবার আমরা ক্যালকুলেট করব। এখন একটা জিনিস খেয়াল করো ভাই, -2 না, ভিতরে মাইনাস আছে, তো মনে রাখবা পাওয়ার যদি পজিটিভ হয়, পাওয়ার যদি কি হয় পজিটিভ হয়, তাহলে এটা প্লাসই আসবে, আলটিমেটলি ভ্যালুটা প্লাসে আসবে। যদি এখানে পাওয়ারটা বেজোড় হয়, মানে 3 5 7 1 এরকম হয়, তাইলে এর মাইনাস চিহ্নটা থেকে যাবে। কিরকম দেখো, -2 গুণ -2 গুণ করলে আসে কি মাইনাস, 2 দোকানে 4 আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4। আর যদি নেগেটিভ হইতো দেখো, -2 গুণ -2 গুণ -2, তাহলে 2 দোকানে 4 4 দোকানে 8, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। বুঝতে পারছো? ওকে, তাইলে এখানে কি হবে, +8 প্লাস 3, এখানে হবে মাইনাস 2 কিউবে হয় 8, উড়ি 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 ভুল করছি, এখন তো 16 হবে, ঠিক হবে না? এই 4 আর 8 দোকানে 16, সরি, প্লাস পি, পি এর সাথে গুণ হবে কত, 2 দোকানে 4, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দোকানে 6 -4 প্লাস পি, 16 প্লাসে মাইনাসে মাইনাস, 3 8 24 প্লাস 4p প্লাস 6 মাইনাস 4 প্লাস পি। দেখো এখানে পি, এখানে পি, তাহলে এখানে 4টা পি, এখানে একটা পি, তাহলে কয়টা আছে 5টা পি। ওকে, এর পজিটিভ ভ্যালুটা খেয়াল করো, এখানে 16 আর এখানে আছে 6, 16 আর 6 কত হয় 22। ওকে, এবার নেগেটিভ ভ্যালুটা খেয়াল করো, এখানে -24, এখানে হচ্ছে -4, তাহলে কত দিচ্ছে -28। তাহলে নেগেটিভ থেকে পজিটিভ চলে গেলে থাকে কি 5p -6। তাইলে আমি -2 বসায়া এই ফাংশনটার ভ্যালু পাইলাম কত, 5p -6। এখন ভাইয়া খেয়াল করো, আমরা যখন এখানে ফাংশনটার ভ্যালু -2 বসাই, বলে দিচ্ছে যে -2 বসাই তাহলে ফাংশনের ভ্যালু আসে 0। তাহলে একদম প্রশ্ন মতে অথবা শর্ত মতে যে যেটাই লেখো কোনো সমস্যা নাই। প্রশ্ন মতে এই ফাংশনটা 5p -6 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, যেহেতু বলে দিয়েছেন ফাংশনের ভ্যালু আসবে 0, যদি -2 বসে আমি এটা পাইছি, তাহলে ফাংশনের ভ্যালু কত 0। আমার দরকার কি ভাইয়া, আমার চাইছে পি এর ভ্যালু, তাহলে পিটা
রাখবো এই পাশে, বাকিটা ওই পাশে পাঠাই দিব। তাহলে থেকে কি 5p ইজ ইকুয়াল টু, এখানে নেগেটিভ ওই পাশে চলে যাবে, পজিটিভ হবে, তাহলে 6। সুতরাং p ইজ ইকুয়াল টু 6/5। দিস ইজ আনসার। বুঝছো, এরকম একটা সহজ অঙ্ক আসছিল তোমার সিলেট বোর্ড 20 সালে। বুঝতে পারছি ভাইয়া? বুঝছি, ওকে, মুছে ফেলে দিলে। হ্যাঁ, এবার দেখো 2 নম্বর কি বলছে। 2 নম্বর বলছে যে f of x is equal to x to the power 4 plus x square plus 1 by x square এবং f of 1 by x square is equal to 4। অর্থাৎ এখানে যখন তুমি x এর জায়গায় 1 by x বসাবে তাহলে এর ভ্যালু আসবে কত, 4 হলে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার হোল স্কয়ারের মান বের করো। অর্থাৎ তোমার আলটিমেটলি মানে দূরে এটা যদি সহজ করি বলি যে বলছে a প্লাস b হোল স্কয়ারের ভ্যালু বের করো। ঠিক আছে, আমি জাস্ট বোঝার জন্য তুই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফালে এসে আমরা এই ক্যালকুলেশনটা করব। কিভাবে করব চলো দেখি। আগে আমরা ফাংশনটা করি, ফাংশনটা গুছাই। দেওয়া আছে কি f of x is equal to x to the power 4 plus x square plus 1 divided by x square। তাইলে এখানে আমরা বসাবো কি 1 by x square। সুতরাং f of 1 by x square is equal to x equal হবে 1 by x square। তাহলে 1 by x square পাওয়ার হচ্ছে 4 প্লাস x এর জায়গায় হবে 1 by x square পাওয়ার হচ্ছে 2 প্লাস 1 নিচে আসবে 1 by x square পাওয়ার হচ্ছে 2। ওকে, এবার ক্যালকুলেট করি। তাহলে উপরে 1, কারণ 1 রে পাওয়ার 4 থাকলে 1ই আসে, সমস্যা নেই। তাহলে x এর উপরে এখানে পাওয়ার আছে 2, এখানে আছে 4, তাহলে পাওয়ারে পরে কি হয়, গুণ হয়। তাহলে 4 দোকানে 8, তাহলে 1 বাই x টু দি পাওয়ার 8 প্লাস এখানে আছে 1, এখানে আসে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1 সেম, নিচেও 1 বাই x টু দি পাওয়ার 4। ওকে, এবার উপরটা লসাগু করব। উপরটা লসাগু করলে আসি কি লসাগু x টু দি পাওয়ার 8। তাহলে x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 8 দিয়ে ভাগ করলে হয় 1, 1 দা 1 কে গুণ করলে হয় 1, যোগ x টু দি 4 দিয়ে x টু দি 8 কে ভাগ করলে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 দিয়ে 1 দিয়ে গুণ করলে হয় x টু দি পাওয়ার 4 প্লাস 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে x টু দি পাওয়ার 8 কে গুণ করলে হয় ভাগ করলে হয় x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 দিয়ে 1 কে গুণ করলে হয় x টু দি পাওয়ার 8, আর নিচে আছে 1 বাই x টু দি পাওয়ার 8, সরি 4, নিচে তার নেই যে x টু দি পাওয়ার 4। ওকে, এবার আমরা উল্টাবো। হ্যাঁ, ভগ্নাংশটা ছোট করার জন্য। তাহলে কি 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 8, নিচে আসে কি x টু দি পাওয়ার 8। তাহলে এইখানে নিচে যদি থাকে, এটা যদি আমরা গুণ করি তাহলে কি এটা উল্টায় যায় না, ভাগটা উল্টায় যায়। ভাগ তো করা যায় না, গুণ করা হয়, ভগ্নাংশের গুণ করা হয়, ভগ্নাংশের ভাগ হয় না। হ্যাঁ, ভগ্নাংশের ভাগ মানে কি উল্টায় গুণ করে দেওয়া লাগে। তাহলে নিচে ছিল x টু দি পাওয়ার 4, এটা চলে যাবে উপরে x টু দি পাওয়ার 4, উপরে ছিল 1, এটা চলে আসবে নিচে, তাহলে 1। এবার দেখো x টু দি পাওয়ার 4 কে x টু দি পাওয়ার 8 কে যদি আমি x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি তাহলে থাকতেছে আলটিমেটলি x টু দি পাওয়ার 4। ওকে, আর 1 দিয়ে এটারে গুণ করা করা যাবে না, তাহলে 1 তো এমনি উঠে যাবে। তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার 4
প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 8। বুঝতে পারছি? তো দেখো, তো এটাকে আরেকটু সিম্পলিফাই করি আমরা, হ্যাঁ। তো এই এক্স টু দি পাওয়ার 4টা প্রত্যেকটা দিয়ে দিই। দিয়ে দিলে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটাকে দিলে এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 যা আছে তাই থাকে, হ্যাঁ। এইখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কাটা যায়, তাহলে থাকে কি এখানে 1 প্লাস এখানে যদি এক্স টু দি পাওয়ার 4 দিয়ে এক্স টু দি পাওয়ার 8 কে ভাগ করি তাহলে থাকে এক্স টু দি পাওয়ার 4। ওকে, এটা হচ্ছে আমি পাইছি কি, এই যে কই 1 বাই এক্স টু দি 1 বাই এক্স স্কয়ার দিয়ে মানটা বের করছি আমি। এইটা আমার বলছে কি, যখন আমি ফাংশনে মান 1 বাই এক্স স্কয়ার বসাবো তখন এর ভ্যালু আসবে 4। তার মানে এটা ইজ ইকুয়াল টু 4। তাহলে লিখবো এখন প্রশ্ন মতে f of 1 by x স্কয়ার ইজ ইকুয়াল টু 4। 1 বাই এক্স স্কয়ার এর ভ্যালু পাইছি কি এটা, তাইলে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 4। বুঝতে পারছো? এবার দেখো ভাইয়া, আমার বের করতে হবে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, অর্থাৎ ধরি আমি এক্স স্কয়ারে যদি আমি এ ধরি তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বের করতে হবে। তাহলে এ প্লাস বি কোথায় পাবো ভাইয়া? আমি পাবো হচ্ছে তোমার এইটাতে, এই যে এ স্কয়ার প্লাসের ভ্যালু না, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে। কি অনুসিদ্ধান্ত ভাইয়া? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। দ্যাট মিনস যদি আমি এই সূত্রে ফেলাইতে পারি, এটাকে যদি কোনোভাবে এই সূত্রে কনভার্ট করতে পারি তাহলে আমি এটা লিখতে পারবো, এবং এটা লিখলে আমি a প্লাস বি হোল স্কয়ারের মান বের করতে পারবো, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ারের ভ্যালু বের করতে পারবো। তাহলে এটা একটু সাজাই। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এখানে রাখলাম প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 4 লিখে যে প্লাস 1 আছে না, এটা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে -1। ঠিক আছে, এখন দেখো এক্স টু দি পাওয়ার 4 কে তুমি এইভাবে লিখতে পারো, তাহলে 2 2 গুণ করলে হয় কি 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এটাই থাকলো, প্লাস 1 বাই এক্স স্কয়ার তুমি এইভাবে লিখতে পারো। ওকে, ইজ ইকুয়াল টু 4 থেকে 1 গেলে থাকে কি 3। এবার দেখো তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে পড়ছে, এ স্কয়ার প্লাস এই সূত্রটা ফলাবো, তাহলে লিখবো কি এ মানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস বি মানে হচ্ছে 1 বাই এক্স স্কয়ার তারপরে হোল স্কয়ার মাইনাস 2 এ মানে হচ্ছে এক্স স্কয়ার ইন্টু বি মানে হচ্ছে 1 বাই এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 3। বুঝছো ভাইয়া? জাস্ট এই সূত্রটা এখানে ইউজ করছি। তাইলে 1 বাই এক্স স্কয়ার এক্স স্কয়ার কাটা, এটা নিচের এটা উপরের, তাহলে কাটা যায়, তা থাকে কি এখানে 2। তাইলে আমি এক লাইনে শেষ, আচ্ছা 2 লাইনই করি, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 থাকে ইজ ইকুয়াল টু 3। এবার -2টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে তো কাহিনী শেষ। তাইলে সুতরাং এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3, ওই পাশে গেলে হবে পজিটিভ 2, তাহলে আলটিমেটলি আসে কি 5। তাহলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ারের ভ্যালু আসে কি 5। দ্যাট ইজ আনসার। দেখছো, এই অঙ্কটাই আসছিল তোমার দিনাজপুর বোর্ড বিষয়, সহজ অঙ্ক। বুঝতে পারছো ভাইয়া? বুঝছো? এই যে এটাই ছিল।
বুঝতে পেলি? ওকে, দেখো বলছে f of x is equal to 5x minus 7 by 2x minus 3। এখানে f of x inverse 1 plus 2 by f of x inverse 1 minus 1 is equal to 3 হলে x এর ভ্যালু বের করতে। এই আগেরটার মতোই, তাহলে আমরা লিখি যে f of x is equal to হচ্ছে 5x minus 7 divided by 2x minus 3। তাহলে আমরা বসাবো কি f ইনভার্স 1, সুতরাং f x ইনভার্স 1 is equal to, অর্থাৎ যে জায়গাতে আমি পাবো x ওই জায়গাতে বসাবো x ইনভার্স 1, তাহলে 5 into x inverse 1 minus 7 by 2 into x inverse 1 minus 3। এই যে এমন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, x ইনভার্স 1 যে কথা 1 বাই x একই কথা, বুঝতে পারছো? তাইলে 5 into 1 by x minus 7 আর এখানে হবে 2 into 1 by x minus 3, বা 5 উপরে চলে যাবে, তাহলে 5 by x minus 7 2 by x minus 3 লসাগু করি, লসাগু কি x, তাই কি 5 মাইনাস 1 দিয়ে x করলে x, তাহলে x গিয়ে যদি 7 এর সাথে গুণ করে তাহলে 7x, এখানে আসে কি লসাগু x, x দিয়ে আসে 2 দিয়ে করলে হয় 2 মাইনাস 1 দিয়ে x এর ভাগ করলে হয় x, x দিয়ে 3 দিয়ে গুণ করলে হয় 3x। এখন আমরা এটাকে উল্টাই দিব, মানে গুণ করবো আর কি, উপরে হবে 5 মাইনাস 7x, নিচে হবে x গুণ x চলে যাবে উপরে, নিচে আসবে 2 মাইনাস 3x, তাহলে ax কাটা, থাকতেছে কি উপরে থাকতেছে 5 মাইনাস 7, একটু সাজিয়ে লেখো 5 মাইনাস 7x, নিচে আসে কি 2 মাইনাস 3x। ওকে, তাইলে আমরা f এর ভ্যালু ইনভার্স 1 বসাইছি, এটা পাইছি। এখন আমরা বইলা দিছি দেখো যে f ইনভার্স 1 প্লাস 2, শুধু এটা না প্লাস 2 আর হচ্ছে নিচে হচ্ছে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 হবে। তাই আমরা লিখি প্রশ্ন মতে ফার্স্টে লিখবো যে f এর ভ্যালুটা কত, 5 মাইনাস 7x বাই 2 মাইনাস 3x, উপরে এটার সাথে প্লাস 2 যোগ দিতে হবে, তাহলে যোগ 2, নিচেও সেম 5 মাইনাস 7x বাই 2 মাইনাস 3x, এটার সাথে বিয়োগ করতে হবে 1 মাইনাস 1, যখন এরকম করবা তখন এর ভ্যালু আসে কি 3। ওকে, এবার আমাকে বলছে কি x এর ভ্যালু বের করতে। ওকে, আমরা সিম্পলিফাই করি, দেখো ফার্স্টে এটা লসাগু করব, লসাগু যদি করি লসাগু আসে কি 2 মাইনাস 3x, তাহলে 2 মাইনাস 3x দিয়া 2 মাইনাস 3x ভাগ করলে থাকে 1, 1 দিয়ে উপরটা গুণ করলে এর যা আছে তাই, তাহলে 5 মাইনাস 7x। ওকে, 1 দিয়ে এটা গুণ করলে হয় কি 2 মাইনাস 3x, তো 2 মাইনাস 3x দিয়ে 2 এর সাথে গুণ দিতে হবে, যোগ 2 দুকানে
4, 2 এ 3 দোকানে 6, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 6x। ওকে, নিচেও সেম লসাগু করব। লসাগু হচ্ছে 2 মাইনাস 3x, তাইলে সেম ভাবে আসে কি 5 মাইনাস 7x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2, মাইনাসে মাইনাসে প্লাস 3x। ওকে, এবার আমরা এটাকে গুণ করব, ভাগ তো হয় না, ভগ্নাংশে তো ভাগ হয় না, তো গুণ করব। তাহলে গুণ মানে কি নিচের রাশিটা উল্টাই যাবে। তাহলে উপরে থাকে কি, উপরে দেখো এখানে 5 7x প্লাস 4 মাইনাস 6x, তাহলে মাইনাসে 6x মাইনাসে 7x, এই দুইটা একসাথে করে ফেলবো। আর প্লাস 5 আর হচ্ছে 4 এটা একসাথে করবো, তাহলে প্লাসের 5 প্লাসের 4 হচ্ছে কত 9, মাইনাসের 7x মাইনাস 6x, তাহলে 6 6 12 আর 1 13, তাহলে মাইনাস 13x আর হচ্ছে 2 মাইনাস 3x গুণ, তাহলে এটা উল্টায় যাবে, তাহলে উপরে আসবে 2 মাইনাস 3x, নিচে থাকে কি 5 আর হচ্ছে মাইনাস 2, তাহলে প্লাসের 5 থেকে মাইনাস 2 গেলে থাকে হচ্ছে 3, আর 4x থেকে মাইনাসের 7x থেকে প্লাসের 3x গেলে থাকে হচ্ছে মাইনাসের 4x, মাইনাস 4x। এবার দেখো এটা এটা কাটা, তাহলে উপরে থাকে কি, ও এখানে 3 আছে, সমান সমান 3, ভুলে গেছিলাম, সমান সমান 3। উপরে থাকতেছে তোমার 9 মাইনাস 13x, নিচে থাকতেছে 3 মাইনাস 4x সমান সমান 3। এবার দেখো কোনাকুনি গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাইলে এখানে থাকতেছে কি 9 মাইনাস 13x, এখানে ভাগ আকারে আছে, এটা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 3 দিয়ে 3 এর গুণ করলে 3 3 9 প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 x এর x। আমার দরকার কি x এর ভ্যালু, তাইলে আমি এটাকে এ পাশে নিয়ে এসে পড়ি, x গুলো এ পাশে আনবো আর ভ্যালু গুলো এ পাশে নিব, তাইলে মাইনাস 13x, এখানে আসছে নেগেটিভ মান, এ পক্ষান্তর করলে হবে পজিটিভ, তাহলে প্লাস 12x ইজিক্যাল টু, এখানে আছে 9, এই 9টা ওই পাশে পাঠাবো, এটা পজিটিভ ভ্যালু, ওই পাশে হয়ে যাবে কি নেগেটিভ মাইনাস 9, তাইলে মাইনাস এক্স 13 থেকে 12, 13 থেকে 12 গেলে 1, তাহলে এক্স 0, তাহলে সুতরাং মাইনাস 1 দা যদি আমি গুণ করি উভয় পক্ষকে, তাহলে এক্স ইজিক্যাল টু 0। বুঝতে পারছো, এটাই হচ্ছে আমার নির্ণয় ভ্যালু। দিনাজপুর বোর্ড 19-এ আসছে, একদম পানি পানি, বুঝছো না? 3টা অঙ্ক বুঝছো না? এই 3টা অঙ্ক পারলে এই টাইপের যতগুলো অঙ্ক আসছে বোর্ডে, আমরা তো সিকিউ করব। বা ইয়াতে তোমার 26 সালে যে প্রশ্নগুলো হয়েছে, কিছুদিন আগে যে পরীক্ষা গেছে, 26 সালে প্রশ্নগুলো সিকিউ যখন পাঠটা করব, টাইপ শেষ করে যখন সিকিউ পাঠটা করব, তখন 26 সালের সৃজনশীল গুলো করবো, 25 সালে এগুলো করবো, ওইগুলোতে দেখবা যে সেম এই টাইপ গুলোর মতোই সেম, একদম ইজি ম্যাথ। যে টাইপের অঙ্কগুলো করবে সে ওই সিকিউ পার্টের মধ্যে একদম পানি পানি হয়ে যাবে, ওর জন্য পানি পানি লাগবে। বুঝতে পারছো ভাইয়া? ওকে, আসসালামু আলাইকুম।